মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতির মঞ্চে আবারও নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। একদিকে ইরান ও গাজা পরিস্থিতিকে ঘিরে সংঘাত, অন্যদিকে তুরস্ক ও ইসরায়েলের ক্রমবর্ধমান তিক্ততা। সব মিলিয়ে ভূ রাজনীতিতে এক নাটকীয় মোড় তৈরি হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সরাসরি নালিশ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত গত শুক্রবারের এক ফোনালাপ থেকে। এই কথোপকথনে নেতানিয়াহু তুরস্কের রাষ্ট্রপ্রধান এরদোগানের কঠোর ইসরায়েল বিরোধী অবস্থানের কথা তুলে ধরেন এবং ট্রাম্পকে সতর্ক করেন যে তুরস্ক যেভাবে ইসরায়েলকে কোণঠাসা করার চেষ্টা করছে তা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি। বিশেষ করে তুরস্কের বিমান বাহিনীতে আধুনিকায়ন করার লক্ষ্যে যে সামরিক চুক্তি বা অস্ত্র বিক্রির পরিকল্পনা রয়েছে তার বিরুদ্ধে ট্রাম্পকে কঠোর অবস্থানে যাওয়ার অনুরোধ জানিয়েছেন নেতানিয়াহু। নেতানিয়াহুর এই উদ্বেগের নেপথ্যে রয়েছে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বড় সামরিক চুক্তি। ট্রাম্প যখন ন্যাটো সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তখন এই বিষয়টি বেশ গুরুত্ব পাচ্ছে। শোনা যাচ্ছে তুরস্কের যুদ্ধবিমানের জন্য প্রায় $70 কোটি নতুন ইঞ্জিন সরবরাহ এবং তুরস্ককে পুনরায় F-35 যুদ্ধবিমান কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার বিষয়টি এখন আলোচনার টেবিলে। রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর 2019 সালে তুরস্ককে এই কর্মসূচি থেকে বাদ দেওয়া হয়েছিল। ওয়াশিংটনের দাবি ছিল এই রুশ প্রযুক্তি F-35 এর নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইঙ্গিত দিয়েছেন যে পেন্টাগন বিষয়টি নতুন করে পর্যালোচনা করছে, আর এই বিষয়টি এখন নেতানিয়াহুর দুশ্চিন্তার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। নেতানিয়াহুর মতে এরদোগানের বর্তমান সরকার ক্রমবর্ধমানভাবে জায়নবাদকে গণহত্যার মতাদর্শ হিসেবে আখ্যা দিচ্ছে, যা সরাসরি তুরস্কের পররাষ্ট্রনীতির অংশ হয়ে দাঁড়িয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মন্তব্য ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে আরও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, যেখানে তিনি ইসরায়েলকে বিশ্বজুড়ে একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। নেতানিয়াহুর দাবি, এমন একটি সরকারের হাতে উন্নত মার্কিন প্রযুক্তি তুলে দেওয়া মানে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নষ্ট করা। বিশ্লেষকদের মতে ওয়াশিংটনের বর্তমানে নেতানিয়াহুর প্রভাব আগের তুলনায় কিছুটা ম্লান হয়েছে। ইরান ও গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর দেওয়া অনেক আগাম তথ্য বাস্তবে না মেলায় মার্কিন প্রশাসনের ভেতরেই এক ধরনের অসন্তোষ রয়েছে। ফলে ট্রাম্পের সঙ্গে এরদোগানের ব্যক্তিগত ঘনিষ্ঠতা এবং তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি থেকে পাওয়া সম্ভাব্য আর্থিক লাভ, এই দুটি সমীকরণ মেলালে নেতানিয়াহুর অনুরোধ ট্রাম্প কতটা রাখবেন তা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। তবে নেতানিয়াহু থেমে নেই। ফক্স অ্যান্ড ফ্রেন্ডসের মতো প্রভাবশালী গণমাধ্যমেও তিনি তুরস্কের বিরুদ্ধে সরাসরি তোপ দেখেছেন। তার ভাষ্যমতে তুরস্ক এখন মধ্যপ্রাচ্যের খারাপ পক্ষকে সমর্থন দিচ্ছে এবং মুসলিম ব্রাদারহুডের মতো চরমপন্থী আদর্শ দ্বারা প্রভাবিত হয়ে কাজ করছে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এ ধরনের একটি দেশকে যুদ্ধবিমান বা ইঞ্জিনের মতো সামরিক সুবিধা দেওয়া হলে তা ইসরায়েলের আকাশসীমার নিরাপত্তা ও যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থকে বিপন্ন করবে।